কয়েকদিনে টানা বৃষ্টিতে ধসে পড়ল তিনতলা মাটির বসতবাড়ি। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বালা গ্রামে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। বাড়িটি ধসে পড়ার কারণে নিঃস্ব হয়ে পড়েছে গ্রামের বাসিন্দা তারু দাস ও মিনতি দাসের পরিবার। তবে অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন পরিবারের সদস্যরা। স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বৃষ্টির জেরে শুক্রবার হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তারু দাসের পুরনো তিনতলা মাটির বাড়ি। ঘর ধসে পড়ার ঠিক আগের মুহূর্তেই পরিবারের সদস্যরা বাইরে থাকায় বড়সড় প্রাণহানির হাত থেকে রক্ষা পান তারা। চোখের সামনে পুরো বাড়িটি ভেঙে পড়তে দেখে পরিবারের মহিলারা। এই দুর্ঘটনায় বাড়ির সমস্ত আসবাবপত্র এবং গুরুত্বপূর্ণ সরকারি নথি মাটির নিচে চাপা পড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। শুধু তাই নয়, বাড়িটি ধসে পড়ার প্রভাবে পাশের আরও কয়েকটি মাটির বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে মাথার উপর ছাদ হারিয়ে পুরোপুরি আশ্রয়হীন হয়ে পড়েছেন পরিবারটি। আকস্মিক এই বিপর্যয়ে তারা খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন এবং সরকারি সহায়তায় আশার প্রহর গুনছেন। কি করে ঘরকে এসে দেখছি আমার কাজ করতে গেলাম, দেখছি এসে এদিকে টেনে লেছে দিয়ে এদিকে হড়াটা পড়ে গেল। এটা কি বৃষ্টির কারণে পড়লো বলে মনে হচ্ছে? বৃষ্টির কারণে, বৃষ্টি তো হচ্ছেই, তোমার হচ্ছে হড়াড় করে এসে দেখি আমনে হেলে পড়ে গেল ডাল ভিজে। কতলা বাড়ি ছিল? 3 তলা মাটির বাড়ি। মাটি বাড়ি। এখানে তো বসবাস করতেন? হ্যাঁ, এখানে তো বসবাস করতাম। কতজন ছিলেন? এখানে ছিল আমরা 5-6 জন ছিল। আর যখন এইভাবে বাড়িটা যখন পড়ে তখন কিভাবে বেরোলেন? এখন তাড়াতাড়ি করে ওধার দিয়ে ফাঁক দিয়ে বেরিয়ে গেছি, সিধার দিয়ে এইদিকে হেলে দিলে আমার সিধার দিয়ে বেরিয়ে গেছি। না আগে থেকে বুঝতে পেরেছিলেন যে বাড়িটা পড়ে যাবে বলে? বুঝতে পারা যায়নি তো, এরকম হয়ে যাবে বলে বুঝতে পারা যায়নি। মানে বাসনপত্র বা আসবাবপত্র কিভাবে সব চাপা পড়ে গেছে, কত সব বার করেছি, কত চাপা পড়ে গেছে। যে করে চাল মাল টেনে বার করেছিল চালনাকে। তাহলে এখন থাকবেন কোথায়? এখন থাকবো কোথায়, যেখানে ফাঁকে থাকতে পারছি বলবো, ছাড়া কোথায় থাকবো? অন্যের বাড়িতে আশ্রয় বা কিছু? অন্য বাড়ি কোথায় আশ্রয় দিবে? আর ঘরে সব চার দিয়ে বেতারপত্র পড়ে আছে, কোথায় থাকবে? এখানেই রাখতে হবে। অন্যান্য পাশের বাড়ি তো ক্ষতি হয়েছে? বাড়িও ক্ষতি হয়েছে অনেক পাশে। এই যে বাড়ি গোয়ালটার ভেঙে গেছে, গরু থাকেনি, গরু তাদের জিনিসপত্র সব ভেঙে গেছে। পাশের বাড়ি জিনিসপত্র সব খাবার দাবার সব ছিল, সব চাপা পড়ে গেছে। আবেদন কাউকে করেছেন? আবেদন কাজই করা হয়নি। এখন তাহলে থাকবেন কোথায়, কি ভাবছেন? এখন কোথায় থাকবো? এখন গিয়েছে আমাদের কেউ তো এখন আসেনি, এইটা আমি নিয়ে এসেছি বলছি এইসব। কাজ থেকে এসে দেখছি, এবার জিনিস তো বার করতে পারিনি, কিছু বার করতে পারিনি। আর তোমাকে এবারে দেখছি ঘরটা পড়ে যাচ্ছে, যা কটি একটি দুটি বার করেছি সবই রয়েছে। ঘর তো এবারে সোজা হয়ে চলে যাচ্ছে। কতলা বাড়ি ছিল? 3তলা। 3তলা বাড়ি ছিল? মাটির বাড়ি? মাটির বাড়ি। কতজন থাকতেন বাড়িতে? 5 জন। কতগুলো ফ্যামিলি? আমরা 3 ফ্যামিলি। 3টা ফ্যামিলি থাকতো এখানে? 3 ফ্যামিলি থাকতো। মানে যখন এই ঘটনাটা ঘটে তখন আপনারা বাড়িতে ছিলেন? বাড়িতে ছিলাম বলতে দাঁড়িয়ে ছিল। এসে দেখছেন যে এইভাবে বাড়ি পড়ে এই আছে? বাড়িতে পড়ে যাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি পড়ে যাচ্ছে। মানে সেই হিসেবে কিছু করার নেই? কিছু করার নেই। মানে কিছু আসবাবপত্র বা কিছু বের করতে পেরেছেন? খাবার বা না কিছু? না, কিছু বার করতে পারেন? কিছু বার করতে পারিনি। এখন তাহলে চাল থাকবেন সব কোথায়? ফাঁকা পড়ে গেছে। থাকবো কোথায়? এবারে চালাচুলি করতে হবে, না হলে কোথায়? তবে আজকে কোথাও থাকার মতো এখন যার হোক বাড়িতে যেয়ে থাকতে হবে। কাউকে আবেদন জানিয়েছিলেন যে এইভাবে বাড়ি পড়ে গেছে? এই তো মাত্র পড়েছে। কি কারণে পড়লো বলে মনে হচ্ছে? কি কারণ আমরা নিজেরাও তো বুঝতে পারছি না। কি হচ্ছে বলেই পড়েছে, বৃষ্টির কারণে? বৃষ্টির কারণেই পড়েছে। কি নাম আপনার? মিনতি।